আজ দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতার ফার্স্ট টপিক কোষ বিভাজনের যে পাঠটি নিয়ে আলোচনা হবে সেটি হল ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। গত পর্বে আমরা ক্রোমোজোমের গঠন বা ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির সম্বন্ধে জেনেছিলাম, যার লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই পর্বে আমরা সেই ক্রোমোজোমেরই রাসায়নিক উপাদান অর্থাৎ কেমিক্যাল কম্পোনেন্টস অফ ক্রোমোজোম এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের মূল তিনটি উপাদানগুলি কি কি সেগুলি একটু দেখি। প্রথম উপাদানটি হলো প্রোটিন, দ্বিতীয় উপাদানটি নিউক্লিক অ্যাসিড এবং তৃতীয় উপাদানটি হলো ধাতব আয়ন। ক্রোমোজোমে সাধারণত ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতব আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর আমরা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এই দুটির রাসায়নিক উপাদান সম্বন্ধে একটু ডিটেলসে জানব। তাহলে প্রথম উপাদানটি হলো প্রোটিন। ক্রোমোজোমের ক্ষেত্রে দু ধরনের প্রোটিন লক্ষ্য করা যায়। একটি হলো ক্ষারীয় প্রোটিন, যেটি হিস্টোন জাতীয়, এবং অপরটি হলো আম্লিক প্রোটিন, যেটি নন হিস্টোন জাতীয়। ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিনের পরিমাণ হলো 45% এবং আম্লিক প্রোটিনের পরিমাণ হলো 5%। ক্ষারীয় প্রোটিনের মধ্যে যে যে অ্যামাইনো অ্যাসিডগুলি লক্ষ্য করা যায় সেগুলি কি কি না আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন। আমরা জানি প্রোটিনের মূল এককই হলো অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনটি আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন এই তিন প্রকার অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। আম্লিক প্রোটিনটি তাহলে কি কি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়? ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন। এটি হলো ক্রোমোজোমের প্রোটিন পার্ট। এই প্রোটিন পার্টটিতে আরেকটি কথা আমাদের জেনে রাখতে হবে। এই যে বললাম হিস্টোন জাতীয় প্রোটিন অর্থাৎ ক্ষারীয় প্রোটিন, এই হিস্টোন কি করে না ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করে। এই লাইনটা একটু মনে রাখা দরকার। ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের সেকেন্ড উপাদানটি হলো নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডকে দুভাগে ভাগ করা হয়, ডিএনএ এবং আরএনএ। ডিএনএর সম্পূর্ণ নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএর সম্পূর্ণ নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার আমরা ডিএনএ সম্বন্ধে একটু ডিটেলসে জানব। ডিএনএ কাকে বলে আগে দেখি, তারপর ডিএনএর উপাদানগুলি পড়ব। ডিএনএ কাকে বলে? ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম যে নিউক্লিক অ্যাসিড জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকেই বলা হয় ডিএনএ। ডিএনএর এই সংজ্ঞাটি থেকে আমরা কিন্তু ডিএনএর বৈশিষ্ট্যগুলিও জানতে পারলাম। তাহলে ডিএনএটি কীরকম শর্করা দিয়ে গঠিত হয়? ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত হয়। এটি স্বপ্রজননশীল হয়, অর্থাৎ নিজেই নিজের প্রতিলিপি তৈরি করতে পারে। এটি পরিব্যক্তিক্ষম অর্থাৎ মিউটেশনে সক্ষম এবং এর মেন বৈশিষ্ট্যটি কি না জীবের বংশগত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে। ডিএনএর রাসায়নিক গঠনটি এবার আমরা একটি ছক ও চিত্রের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ডিএনএর রাসায়নিক গঠনের তিনটি মূল উপাদান লক্ষ্য করা যায়। প্রথম উপাদানটি হলো পেন্টোজ শর্করা, সেকেন্ডটি হলো নাইট্রোজেন বেস এবং লাস্টেরটি হলো ফসফরিক অ্যাসিড। অর্থাৎ এই পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড এই তিনটি উপাদান নিয়েই ডিএনএ গঠিত হয়। আমরা জানি ফসফরিক অ্যাসিডের সংকেতটি হলো H3PO4। এখানে দেখতে পাচ্ছি পেন্টোজ শর্করার নিচে লেখা আছে 5C। কেন লেখা আছে? পেন্টোজ কথাটির অর্থই হলো 5। এই শর্করাটি 5 কার্বন যুক্ত হওয়ার জন্যই একে বলা হয় পেন্টোজ শর্করা। ডিএনএর ক্ষেত্রে কিরকম পেন্টোজ শর্করা লক্ষ্য করা যায়? ডিঅক্সিরাইবোজ শর্করা লক্ষ্য করা যায়। তাহলে ডিএনএর ক্ষেত্রে পেন্টোজ শর্করাটি হলো ডিঅক্সিরাইবোজ শর্করা। যেই ডিঅক্সিরাইবোজ শর্করা থেকেই ডিএনএর নাম হয়েছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পিউরিন এবং পিরিমিডিন।
এই পিউরিন এবং পিরিমিডিন দুটো শব্দই আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে যখন জীবনের উৎপত্তি সম্বন্ধে জেনেছিলাম সেইখানে কিন্তু পড়েছিলাম যে জীবনের বা প্রাণের উৎপত্তির অন্যতম মূল উপাদান ছিল এই পিউরিন এবং পিরিমিডিন। তখন আমরা শব্দ দুটি জেনেছিলাম, এখন আমরা শব্দ দুটি ভালোভাবে বুঝতে পারবো। পিউরিনের মধ্যে দুটি ভাগ আছে, অ্যাডেনিন এবং গুয়ানিন। পিরিমিডিনের মধ্যেও দুটি ভাগ আছে, সাইটোসিন এবং থাইমিন। অ্যাডেনিনকে ডিনোট করা হয় এ দিয়ে, গুয়ানিনকে ডিনোট করা হয় জি দিয়ে, সাইটোসিনকে ডিনোট করা হয় সি দিয়ে এবং থাইমিনকে ডিনোট করা হয় টি দিয়ে। তাহলে এই পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড কিভাবে ডিএনএটি তৈরি করে সেটি এবার একটি চিত্রের মাধ্যমে জানব। এটি হলো ডিএনএর রাসায়নিক গঠনের চিত্র। এইখানে আমি ডিএনএর রাসায়নিক গঠনটি পরিষ্কারভাবে বোঝানোর জন্য অনেকগুলি কালার ইউজ করেছি, কিন্তু পরীক্ষার সময় এটি পেন্সিলে আঁকাই ভালো। ডিএনএর এই রাসায়নিক গঠনের নকশাটি প্রথম প্রণয়ন করেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 খ্রিস্টাব্দে। তারাই প্রথম ডিএনএর এই মডেলটি তৈরি করেন। তাদের মডেলটি কি ছিল না ডিএনএর দ্বিতন্ত্রী মডেল। দ্বি কথাটির অর্থ হলো দুই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ডিএনএর দুটি বাহু বা দুটি তন্ত্রী আছে। এই তন্ত্রীগুলি কিভাবে থাকে না ডিএনএতে বহু নিউক্লিওটাইড যুক্ত দুটি তন্ত্রী পরস্পর পেঁচিয়ে সিঁড়ির মতো আকার ধারণ করে। দেখতে পাচ্ছি তন্ত্রী দুটি পরস্পর পেঁচিয়ে কিরকম আকার ধারণ করেছে, সিঁড়ির মতো আকার ধারণ করেছে। এইগুলি হলো সিঁড়ির হাতল আর এইগুলি হলো সিঁড়ির ধাপ। সিঁড়ির হাতল দুটি শর্করা এবং ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত হয়। এখানে আছে দেখতে পাচ্ছি সিঁড়ির হাতল দুটিতে পরপর লেখা আছে কি পিএস পিএস পিএস। পি কাকে ডিনোট করছে? ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপকে। আর এস কাকে ডিনোট করছে? ডিঅক্সিরাইবোজ শর্করাকে বা সুগারকে। তো বুঝতে পারলাম যে ডিএনএর সিঁড়ির হাতলগুলি তাহলে কি কি নিয়ে তৈরি হয়? ফসফরিক অ্যাসিড এবং শর্করা নিয়ে। এবার দেখব সিঁড়ির ধাপগুলি কি নিয়ে তৈরি হয়েছে। ধাপগুলি কি নিয়ে তৈরি হয়েছে সেটি বলার আগে একটু বলি, এইখানে যে পড়লাম এই পিউরিন এবং পিরিমিডিন, এই পিউরিন এবং পিরিমিডিনগুলি মিলিত হয়ে সিঁড়ির ধাপগুলি কিন্তু তৈরি করে। কখনোই পিউরিন পিউরিন বা পিরিমিডিন পিরিমিডিন যুক্ত হতে কিন্তু পারে না। পিউরিনের সঙ্গে সবসময় যুক্ত হবে পিরিমিডিন, অর্থাৎ একটি পিউরিনের পরিপূরক হলো অপর একটি পিরিমিডিন। এটি কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার কোন পিউরিনটির সঙ্গে কোন পিরিমিডিনটি পরিপূরক সেটি একটু দেখে নিই। এখানে লেখা আছে দেখতে পাচ্ছি এ মানে আমরা এক্ষুনি জানলাম অ্যাডেনিন, আর টি মানে আমরা এক্ষুনি জানলাম থাইমিন। অর্থাৎ এর সঙ্গে সবসময় কে বন্ড করবে বা কে যুক্ত হবে? টি, মানে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন যুক্ত হবে। মাঝখানে কটা হাইড্রোজেন বন্ড থাকবে? দুটো হাইড্রোজেন বন্ড থাকবে, এটা হলো হাইড্রোজেন বন্ড। আবার গুয়ানিনের সঙ্গে কে যুক্ত হবে? সাইটোসিন। মাঝখানে কটা হাইড্রোজেন বন্ড থাকবে? তিনটে হাইড্রোজেন বন্ড থাকবে। এটি কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। তাহলে এর সঙ্গে টি বন্ড করে, জি এর সঙ্গে সি বন্ড করে। এই যে বন্ডটা করে এর সঙ্গে টি বা জি এর সঙ্গে সি, অর্থাৎ পিউরিনের সঙ্গে পিরিমিডিন, সেইগুলি ডিএনএর সিঁড়ির ধাপগুলি তৈরি করেছে। এখানে দেখেন একটু কোন কালারটা কাকে ডিনোট করছে। কমলা বা অরেঞ্জ কালারটা গুয়ানিনকে ডিনোট করছে, ভায়োলেট বা বেগুনি কালারটা সাইটোসিনকে ডিনোট করছে, এ অর্থাৎ ব্লু কালারটা অ্যাডেনিনকে ডিনোট করছে এবং রেড কালারটি মানে লাল কালারটি থাইমিনকে ডিনোট করছে। তাহলে এখানে এবার আমরা পরিষ্কার বুঝতে পারবো এখানে কোন কালারটি আছে? ভায়োলেট কালারটি আছে, মানে সাইটোসিন। তার সঙ্গে কে বন্ড করবে? নিশ্চয়ই জি, গুয়ানিন। তারপরে কে আছে? এখানে গুয়ানিন আছে, তাহলে তার সঙ্গে কে বন্ড করেছে? সাইটোসিন। এবং মাঝখানে দেখতে পাচ্ছি ডট ডটগুলি, এখানে আমি লিখে দিয়েছি, এগুলি হচ্ছে হাইড্রোজেন বন্ড। এইভাবে এখানে যেমন টি আছে তাহলে তার সঙ্গে কে বন্ড করবে? এ। আবার এখানে জি আছে তার সঙ্গে কে বন্ড করবে? সি। এইভাবেই পিউরিন এবং পিরিমিডিন বেশগুলি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে ডিএনএর সিঁড়ির ধাপটি তৈরি করেছে। এটি হলো তার চিত্র। আশা করি বোঝা গেল। এই ডিএনএর রাসায়নিক উপাদানটি পড়ানোর সময় আমি একটি শব্দ উল্লেখ করেছিলাম, সেটি হলো নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডটা কি? নাই পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। এখানে আমি লিখেছি পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস
প্লাস ফসফরিক অ্যাসিড এটি যুক্ত হয়ে তৈরি করে নিউক্লিওটাইড। এই রকম অনেকগুলি নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে ডিএনএর মূল স্ট্রাকচারটা তৈরি হয়। আর কি আছে এর সঙ্গে? নিউক্লিওসাইড। কখনো কখনো পরীক্ষায় আসে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য লেখো। নিউক্লিওসাইডটা কি? যখন পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেসের সঙ্গে ফসফরিক অ্যাসিডটা যুক্ত হবে না, অর্থাৎ নিউক্লিওটাইড থেকে যখন ফসফরিক অ্যাসিডটা বাদ যাবে তখন সেটি হলো নিউক্লিওসাইড। এই হলো ডিএনএর রাসায়নিক উপাদান এবং তার চিত্রটি। এরপর আমরা আরএনএ সম্বন্ধে ডিটেলসে জানব। তাহলে নিউক্লিক অ্যাসিডের সেকেন্ড উপাদানটি হলো আরএনএ। আরএনএর সম্পূর্ণ নাম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। কাকে বলা হয়? কোষে প্রোটিন সংশ্লেষের সহায়ক একতন্ত্রী নিউক্লিক অ্যাসিডকে আরএনএ বলা হয়। ডিএনএ ছিল দ্বিতন্ত্রী, আরএনএ কিন্তু একতন্ত্রী। আরএনএকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলি আমাদের দশম শ্রেণীর সিলেবাসে ডিটেলসে নেই, কিন্তু আমাদের নামগুলি একটু জেনে রাখতে হবে, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। প্রথম আরএনএর ভাগটি হলো এমআরএনএ, যেটিকে বলা হয় মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ। তারপরে ভাগটি হলো টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। আর লাস্ট ভাগটি হলো আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এখানে দেখতে পাচ্ছি এই এম টি আর তিনটি কিন্তু স্মল লেটারে লেখা আছে, এইভাবেই কিন্তু লিখতে হবে। এরপর আরএনএর রাসায়নিক উপাদানটি একটু দেখে নিই। ডিএনএর এবং আরএনএর রাসায়নিক উপাদানটি প্রায় একই, কিছু পার্থক্য আছে। ডিএনএর মতোই আরএনএরও প্রথম রাসায়নিক উপাদানটি হলো পেন্টোজ শর্করা। ডিএনএর ক্ষেত্রে পেন্টোজ শর্করাটি ছিল ডিঅক্সিরাইবোজ শর্করা, আরএনএর ক্ষেত্রে পেন্টোজ শর্করাটি হচ্ছে রাইবোজ শর্করা। আগেই বলেছিলাম পেন্টোজ কথাটির অর্থ হলো 5, অর্থাৎ এই শর্করাটিও 5 কার্বন যুক্ত। তারপরে কি আছে? নাইট্রোজেন বেস। এটিও ডিএনএর মতোই। নাইট্রোজেন বেসের মধ্যে কি কি আছে? পিউরিন, পিরিমিডিন। পিউরিনের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিনের মধ্যে আছে সাইটোসিন। এইখানে এসে একটি নতুন শব্দ লক্ষ্য করছি, ইউরাসিল। ডিএনএর কিন্তু এইখানে কি ছিল? থাইমিন। আরএনএর ক্ষেত্রে কি আছে? ইউরাসিল। তাহলে এটি কিন্তু ডিএনএ এবং আরএনএর একটি মেজর পার্থক্য, যে ডিএনএর পিরিমিডিন বেশে থাকে থাইমিন, আরএনএর পিরিমিডিন বেশে থাকে ইউরাসিল। আর কি আছে? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেতটি আগেও বলেছি, আবারও বলছি, H3PO4। এটি হলো আরএনএর রাসায়নিক উপাদান। এরপর আমরা আরএনএর রাসায়নিক গঠনের চিত্রটি একটু দেখে নিই। তার আগে একটু বলি, এই ডিএনএ এবং আরএনএ উভয়ই কিন্তু জৈব রাসায়নিক যৌগ। আরএনএ যেহেতু একতন্ত্রী, তাই এর একটি বাহুই আমরা কিন্তু লক্ষ্য করছি। এক্ষেত্রেও পিউরিনের সঙ্গে পিরিমিডিন বন্ড করে, অর্থাৎ পিউরিন পিউরিন বন্ড করতে পারে না, আবার পিরিমিডিন পিরিমিডিনও কিন্তু বন্ড করতে পারে না। পিউরিনের সঙ্গে কার বন্ড হয়? পিরিমিডিনের বন্ড হয়। যেহেতু আরএনএ একতন্ত্রী, ওই জন্য দেখতে পাচ্ছি এখানে AGUC, AUGA এই নাইট্রোজেন বেসগুলি মুক্তভাবে আছে, কিন্তু যে অংশটা কুণ্ডলীকৃত হয়ে আছে সেখানে দেখি কিভাবে বন্ডটি আছে, GC AU, অর্থাৎ জি মানে গুয়ানিনের পরিপ্রেক্ষিতে কে আছে? সাইটোসিন। অ্যাডেনিনের পরিপ্রেক্ষিতে কে থাকবে? ডিএনএ ক্ষেত্রে ছিল থাইমিন, এখানে থাকবে ইউরাসিল। আবার এই জায়গাটি যেহেতু কুণ্ডলী করে আছে, এই জায়গাটিতেও সেম, জি এর সঙ্গে কে বন্ড করে আছে? সি। এর সঙ্গে কে বন্ড করে আছে? ইউ। ইউ এর মধ্যে কি বন্ড থাকবে? ডবল বন্ড থাকবে, আর জিসির মধ্যে ট্রিপল বন্ড থাকবে। অর্থাৎ ডিএনএর ক্ষেত্রে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন বন্ড করে, কিন্তু আরএনএর ক্ষেত্রে অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল বন্ড করে। এই হলো ডিএনএ এবং আরএনএর রাসায়নিক গঠনের বর্ণনা। এরপর আমরা এই ডিএনএ এবং আরএনএর রাসায়নিক গঠনের বর্ণনা থেকেই এই দুটির মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবো। তাহলে পার্থক্যগুলি কি কি সেগুলি একটু জেনে নিই। ডিএনএ দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী। ডিএনএ ডিঅক্সিরাইবোজ শর্করা দ্বারা গঠিত, আরএনএ রাইবোজ শর্করা দ্বারা গঠিত। ডিএনএর ক্ষেত্রে নাইট্রোজেন বেসগুলি হল অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএর ক্ষেত্রে নাইট্রোজেন বেসগুলি হল অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, অর্থাৎ থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ডিএনএ বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে,
আরএনএ প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। এগুলি হলো ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে কিন্তু এই পার্থক্যটি আসে। তাহলে আজ আমরা ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সম্বন্ধে ডিটেলসে জানলাম। এর সঙ্গে আমরা এটিও বুঝলাম যে প্রাণের উৎপত্তি বা জীবন সৃষ্টির জন্য এই ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি কতটা গুরুত্বপূর্ণ। মেন যেটি নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড তৈরি না হলে শুধুমাত্র কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দিয়ে কখনোই কিন্তু পৃথিবীতে প্রাণের সঞ্চার হতো না। আজ এইটুকুই রইল। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী পর্বগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।